हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जे स्टाडी स्पट गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे वेस्ट बेंगल फायर अपारेटर जो एग्जामटी आछे এই মাসের 15 তারিখে সেটার প্র্যাকটিস সেট 1 এবং তোমাদের জন্য যে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটরের জন্য কী কী পড়তে হবে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে এবং তারপরে এই ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো এবং তার আগে বলে রাখি আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করব, তার মধ্যে 49টি আমি অ্যান্সার দেবো এবং একটি প্রশ্ন তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সেটা তোমাদের জন্য দিয়ে দেবো। এবং কেউ যদি না পারো পিডিএফটা যখন পোস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমি অ্যান্সারটা পোস্ট করে দেবো। ফার্স্ট প্রশ্ন, অমিত সেহগল হলেন একজন কি, মানে অমিত সেহগল কোন ফিল্ডের সাথে যুক্ত? তিনি হলেন একজন সঙ্গীত শিল্পী। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, তামাশা নামক লোকনাট্য দেখা যায় কোন রাজ্যে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, তামাশা হচ্ছে মহারাষ্ট্রে দেখা যায় লোকনাট্যটি। দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলে আয়তন বৃহত্তম? এটার অ্যান্সার হচ্ছে গোদাবরী নদীর। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পূরণচন্দ্র গুপ্তা কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিখ্যাত? তিনি হচ্ছেন সাংবাদিকতা ফিল্ডের সাথে তিনি যুক্ত। তারপরে দেখো, চাঁদিপুরের ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা স্থানটি উড়িষ্যার কোন জেলায় রয়েছে? এটা রয়েছে উড়িষ্যার বালাসোর বলে যেটি জায়গা সেখানে আছে। তারপরে দেখো, বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? বিধানসভার প্রার্থী হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে 25 বছর। এবং এর সাথে জেনে রাখো, রাজ্যসভার মেম্বার হতে গেলে ও মিনিমাম বয়স হতে হবে 30 বছর। এবং ভারতের রাষ্ট্রপতি যদি হতে যাও তাহলে তার জন্য মিনিমাম বয়স হতে হবে 35 বছর। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 1974 সালের 35তম সংশোধনের মাধ্যমে। তারপরে দেখো, সরকারিয়া কমিশন তার রিপোর্ট কবে পেশ করে? একটা কথা এখান থেকে জেনে রাখো যে সরকারিয়া কমিশন মানে গঠন করা হয়েছিল 1983 সালে এবং এটা রিপোর্ট পেশ করা হয়েছিল 1987 সালে। তাহলে এখান থেকে এমন প্রশ্ন আসতে পারে যে সরকারিয়া কমিশন কবে গঠন করা হয়েছিল? সেটা হয়েছিল 1983 এবং তার রিপোর্ট পেশ করা হয়েছিল 1987 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দেখে নাও, নিম্নোক্ত কোনটি ফুটবল ক্লাব নয়? এটার অপশানগুলো দেখে নাও, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, মন্টে কার্লো এবং চেলসা। এটার সঠিক অ্যান্সার হচ্ছে যে মন্টে কার্লো কোনো ফুটবল ক্লাব নয়, এটা হচ্ছে জামা কাপড়ের ব্র্যান্ড। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? এটার অ্যান্সার হচ্ছে দ্বাদশ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, যে নগরপালিকা আইন সংবিধানের দ্বাদশ তফসিলের অন্তর্গত। এবং তার সাথে জেনে রাখো, একাদশে হচ্ছে পঞ্চায়েতি রাজ সম্বন্ধে আছে এবং 10th শিডিউল 10 নম্বরে আছে অ্যান্টি ডিফেকশন বলা আছে, কথা বলা আছে 10th শিডিউলে, মানে 10তম। পরের প্রশ্ন, প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষে মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? আর একবার শুনে নাও যে প্রত্যেক বছর যখন সংসদে শুরু হয় দুই কক্ষে তখন মিলিত অধিবেশন হয় প্রথমে, সেটাতে প্রথম কে ভাষণ দেন? সেটাতে প্রথম ভাষণ দেন রাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে যে অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কমপক্ষে প্রস্তাব আনতে হয়? এটার অ্যান্সার হচ্ছে 14 দিনের জন্য নোটিশ দিতে হবে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি পরিমাণ সড়ক আছে? সেটার অ্যান্সার হচ্ছে অপশন বি, মহারাষ্ট্রে সব থেকে বেশি পরিমাণ রাস্তার মানে দৈর্ঘ্যটা বেশি। তারপরে দেখে নাও, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখে নাও, ভারতের রেলের অঞ্চল কয় ভাগে ভাগ করা আছে, মানে রেলের কতগুলো জোন আছে? দেখো, রেলের আগে জোন ছিল 16টা, যদি অপশানে যদি এরকম থাকে যে কতগুলো জোন আছে 16টা, এবং অপশান অনুযায়ী 16টা হবে, কিন্তু কারেন্টলি বর্তমানে রেলের জোন হচ্ছে 17টা। কোন রেলওয়েটা বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের সাথে যুক্ত হয়েছে সেজন্য এটা এখন 17টা হয়ে গেছে। ঠিক আছে, অপশানে যদি 17 থাকে 17 করবে এবং অপশানে যদি 16 থাকে তাহলে 16 করবে। নেক্সট প্রশ্ন দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এই তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে অপশন বি, উড়িষ্যা রাজ্যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? ব্ল্যাক প্যাগোডা অবস্থিত হচ্ছে কোণার্কে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত? মাউন্ট আবু হচ্ছে দিলওয়ারা মন্দিরের জন্য বিখ্যাত। ঠিক আছে,
নেক্সট দেখে নাও কী বলেছে, 21শে জুন তারিখে কি বলা হয়? এই 21শে জুন তারিখকে বলা হয় কর্কট সংক্রান্তি। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত? ভারতের রক গার্ডেন হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 6000 কিলোমিটার। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হলো কোনটা? দেখো গ্র্যাভিটি ড্যাম কোনটা বলেছে, পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাগড়া ড্যাম। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটা। আশা করি অ্যান্সারটা সবাই জানো। তারপর দেখে নাও ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতের কোথায় তৈরি হয়? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতে বেনারসে বা বারাণসীতে তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো, জারোয়া উপজাতি বসবাস করে কোথায়? জারোয়া উপজাতি বসবাস করে আন্দামান এবং নিকোবরে। এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে বারবার আসে, ঠিক আছে? এই সবগুলো প্রশ্ন কিন্তু একবারে মুখস্থ করে নেবে। নেক্সট প্রশ্ন, চৈতন্য চরিতামৃত রচয়িতা কে? চৈতন্য চরিতামৃত রচয়িতা হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন? এটার অ্যান্সার হচ্ছে হুসেন শাহ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরু সময় নির্মিত হয়? দেখো এটার অ্যান্সার হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির গুরু অর্জুন দেবের বা গুরু অর্জুনের সময়ে নির্মিত হয়। কিন্তু এটা থেকে একটা ডিটেলস তোমরা জেনে রাখবে যে সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর, সে এই অমৃতসরের যে জমিটা সেটা দান করেছিল গুরু রামদাসকে, ঠিক আছে? এই গুরু রামদাসের পরবর্তী গুরু হচ্ছেন গুরু অর্জুন দেব, এবং এই গুরু রামদাস কি অমৃতসর শহরটিকে স্থাপন করেছিলেন, ঠিক আছে? গুরু রামদাস তিনি অমৃতসর শহরটাকে স্থাপন করেছিলেন, এবং তার পরবর্তী গুরু অর্জুন তিনি স্থাপন করেছিলেন অমৃতসরে স্বর্ণ মন্দিরটি। তাই যদি প্রশ্নে আসে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়েছেন, সেটা হবে গুরু অর্জুন। এবং যদি এটা প্রশ্ন আসে যে অমৃতসর শহরটি কে স্থাপন করেন, তখন অ্যান্সার হবে গুরু রামদাস। অপশন, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে অপশন এ গুরু অর্জুন। কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন? এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেছিলেন। তারপরে দেখো দৈত্য শাসনের প্রবর্তক বলা হয় কাকে, বা দৈত্য শাসনের প্রবর্তক কে ছিলেন? এটা হচ্ছেন রবার্ট ক্লাইভ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপর দেখো পুরন্দরের সন্ধি জয় সিং ও শিবাজির মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল? এটার অ্যান্সার হচ্ছে 1665 খ্রিস্টাব্দে জয় সিং এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয়েছিল? দুটি একই সালে স্থাপিত হয়েছিল এবং এটি হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখে নাও আলিগড় আন্দোলন প্রবর্তক কে? আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? এই আলিগড় আন্দোলনের প্রবর্তক হচ্ছেন সৈয়দ আহমেদ খান, বা খাঁ, এখানে খাঁ রয়েছে, খান অনেক জায়গায় এক্সাম্পলে খান থাকে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো গণপতি উৎসব ও শিবাজির উৎসবের প্রবক্তা কে? এটার অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তিনি হলেন গণপতি উৎসব ও শিবাজি উৎসবের প্রবক্তা। তারপরে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কি দুধ হচ্ছে কি? দেখো দুধ হচ্ছে একটা ইমালশন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। দুধ হচ্ছে একটি ইমালশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় কিন্তু ইজি বলে অনেকজন তাও ভুল করে থাকে। এইটা হলো অ্যান্সার হচ্ছে অপশন সি ইমালশন। এই পরের প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, এটার অ্যান্সার আমি দিইনি, এটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অনেকবার এই প্রশ্নটা আমরা পড়েছি। কি বলেছে দেখো, কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে? অপশনগুলো কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বনের ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করবে। এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 36 নম্বর কোশ্চেন। এটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে যে কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে, ঠিক আছে? নেক্সট প্রশ্নগুলো দেখো কি বলেছে, কপার ডোমেন বলতে কোন ধাতুকে বোঝানো হয়? কপার ডোমেন বলতে বোঝানো হয় নিকেলকে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপর দেখো অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড।
অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, প্রাকৃতিক রবারকে দৃঢ় করার জন্য নিচের কোন যৌগটা যোগ করা হয়, নিচের কোনটি যোগ করা হয়? এটার অ্যান্সার হচ্ছে সালফার। এই প্রাকৃতিক রবারকে দৃঢ় করার জন্য সালফার যোগ করা হয়। তারপর দেখো লেবুতে কোন অ্যাসিড থাকে, লেবুতে অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড। এটা অ্যান্সার আমরা সবাই জানি। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে বা কোথা থেকে পাওয়া যায়। এটা অ্যান্সার সবাই জানো আশা করি। তারপর দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি ধাতুকল্প? এটার অ্যান্সার হচ্ছে আর্সেনিক। আর্সেনিক হচ্ছে একটি ধাতুকল্প। এবং তার সাথে জেনে রাখবে এই যে অপশন সি রয়েছে সিলিকন। সিলিকন হচ্ছে একটি সেমি কন্ডাক্টর। অপশন তাহলে প্রশ্নের অ্যান্সার হলো যে কোনটি ধাতুকল্প, ধাতুকল্প হচ্ছে আর্সেনিক। এবং তার সাথে একটা ডিটেলস যেটা এক্সট্রা দিলাম সেটা হচ্ছে সিলিকন কি, সিলিকন হচ্ছে একটি সেমিকন্ডাক্টর। তারপর দেখো নিচের কোনটি ধাতুকল্প? ধাতুকল্পের এক্সাম্পল হচ্ছে Fe3O4। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, একটু বুঝে নেবে কি বলতে চেয়েছে, যে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? দেখো সাধারণত ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন এবং আর্গন এই দুটি গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু অপশনের দুটো আলাদা আলাদা অপশন রয়েছে। তাহলে তুমি কোনটা অ্যান্সার করবে? যদি ইলেকট্রিক বাল্ব থাকে অনেকজনে নাইট্রোজেন করবে, অনেকজন আবার আর্গন করবে, তাহলে কোনটা অ্যান্সার হবে? এবং তার সাথে আরেকটা জেনে রাখো, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বলে একটি ল্যাম্প হয়, ঠিক আছে? সেই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে ব্যবহার করা হয় সবথেকে বেশি আর্গন গ্যাস, ঠিক আছে? আর্গন হচ্ছে একটা ইনার্ট গ্যাস। এবং তাই এই ইলেকট্রিক বাল্বে যদি কোন গ্যাস ব্যবহার করা হয়, অনেক সময় বেশিরভাগ এক্সাম্পলে নাইট্রোজেনটাই থাকে, বা নাইট্রোজেন এবং আর্গন এই দুটো একসাথে থাকে। তাহলে এটার আমি অ্যান্সার অপশন সি করছি, যে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে, নাইট্রোজেন ও আর্গন এই দুটো গ্যাসই কিন্তু থাকে, কিন্তু আমি এটা অ্যান্সার করছি নাইট্রোজেন, ঠিক আছে? যদি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে যদি দেয় যে কোন গ্যাস বেশি থাকে তখন সেটা, বা কোন গ্যাস থাকে সে, তখন এটা অ্যান্সার হবে আর্গন, ঠিক আছে? এবার তোমাদের কোনটা মনে হয় যে এটা অ্যান্সার কী হবে, যে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত, সেটা তোমরা কমেন্ট করবে, নাইট্রোজেন না আর্গন, তোমাদের কোনটা মনে হয় সেটা তোমরা কমেন্ট করবে। তারপর দেখো হিমোসায়ানিনে উপস্থিত মৌলটির নাম কি? দেখো হিমোসায়ানিনে উপস্থিত মৌলটি হচ্ছে তামা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো চুনের জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালন করলে তার রং কীরূপ হয়? তার রং হয়ে যায় সাদা। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে কি হয় না, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবং তার উল্টো, যেটা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কিভাবে রূপান্তরিত হয় সেটা হচ্ছে মোটরে কি হয়, যে তার তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন আমাদের ঘরে যেমন দেখবে ইলেকট্রিক পাম্প আছে, যেটার মাধ্যমে জল তোলা হয়, সেটা তো প্রথমে সেটা তো একটা মোটর, সেটা একটা যন্ত্র, ঠিক আছে? তাকে যখন ইলেকট্রিক দেওয়া হয়, কারেন্ট দেওয়া হয়, তখন সেটা চলতে শুরু করে। তার মানে সে তার ইলেকট্রিক এনার্জিটাকে যান্ত্রিক মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তাহলে মোটর হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো, ঠিক আছে? তারপরে দেখো আর্ক হচ্ছে কিসের একক? আর্ক হচ্ছে কাজের একক। তোমরা এটা কমেন্ট করবে, বলের একক, ভরের একক এবং তাপের একক, এই তিনটের এককই তোমরা কিন্তু কমেন্ট করবে। তারপরে দেখো কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ সমান হয়, মানে মাপ একই হয়? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে -40°C উষ্ণতায় ফারেনহাইট এবং সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ সমান হয়। তারপরে দেখে নাও জলের আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? এর একটি কারণ হচ্ছে প্রতিসরণ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, মরুভূমির মরীচিকার কারণ কি? মরুভূমির মরীচিকার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে আজকে আমরা টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করে নিলাম, তার মধ্যে 49টা কোশ্চেনের অ্যান্সার আমি দিলাম এবং একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম। অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে। এবং এটারও PDF তাহলে আমি কালকে বা পরশুর মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।